এখন আমাদের ভারত সরকার এখন নতুন নোট নিয়ে প্রতিটি রাজ্যে, প্রতিটি ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে নতুন নোট নিয়ে আসার পরিকল্পনা করছেন। ঠিক আছে, তো কিছুদিন পরেই আমরা ভারতবর্ষে প্রত্যেক প্রান্তে, প্রত্যেক রাজ্যে আমরা নতুন প্লাস্টিকের নোট দেখতে পাবো। তো বন্ধুগণ, আজকের আমরা একটি বিশেষ প্রতিবেদন, তো ভারত সরকারের একটি খুবই সুন্দর একটি চিন্তা ধারণা। তো সেই চিন্তা ধারণাটা কি আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে আমি সঞ্জীব সিনহা এবং স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল সিনহা জার্নিতে এবং ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, তার সঙ্গে এই ভিডিওটা সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন, জনস্বার্থে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন, সবাই যেন জানতে পারে যে আমাদের ভারতবর্ষে এখন ইকোনমিক্যালি একটি নতুন পরিবর্তন ভারত সরকার করছে। তো কি সেই চিন্তা ধারণা, সেটা নিয়ে আজকের আমার এই বিশেষ প্রতিবেদন। তো বন্ধুগণ, চলুন দেখা যাক আজকের এই বিশেষ প্রতিবেদনটি। ধন্যবাদ। তো বন্ধুগণ, ভারত সরকারের একটি নতুন পদক্ষেপ আমাদের ভারতে যেটা নোট, যেটা কারেন্সি, সেটাকে একটু পরিবর্তন করার জন্য। কেননা আমরা এত বছর ধরে কাগজের নোট আমরা ব্যবহার করছি, আর সেই নোটগুলো আমরা যখন পুরো এক জায়গাতে রাখি, অনেক বছর ধরে রাখি, বা আমাদের পার্সোনাল মানি ব্যাগে যখন রাখি, সেই নোটটা নষ্ট হয়ে যায়, কেননা সেটা কাগজের, বা বৃষ্টিতে ভিজলেই নোটগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য ভারত সরকার একটি চিন্তা ধারণা করে যে এখন বর্তমানে যেগুলো নোট যেগুলো মার্কেটে আসবে সেগুলো প্লাস্টিকের নোট এখানে নিয়ে আসা হবে। এটা এখন সরকার একটি চিন্তা ধারণা করছে, আর বেশি দিন নেই সেই নোটগুলো আমরা এখন সর্বত্র আমরা পাওয়া শুরু করব। যাই হোক, খুব একটি ভালো বিষয়। এই চিন্তা ধারণাটি শুনে আমি ভারত সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে এইভাবে চিন্তা ধারণা করছেন, এটা একটা ভালো বিষয়। তো বন্ধুগণ, আজকের আমার এই বিশেষ প্রতিবেদনে আমি কিছু পয়েন্ট আমি রাখতে চাই, আমার কিছু বলার আছে। আপনারা যদি আমার এই কথাগুলোর মধ্যে যদি আপনারা যদি একমত হন, তাহলে নিশ্চয়ই আমার এই ভিডিওতে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট এবং মতামত আপনারা নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে, এবং এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, জনের সাথে আপনারা শেয়ার করে দিবেন, কেননা সবাই ভারতবাসীর যারা মানুষরা আছেন সবাই যেন এই বিষয়টা জানতে পারে বা বুঝতে পারে। আমি যেগুলো পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টা যেন সবাই যদি একমত হয়, তাহলে এটা খুব একটি ভালো একটা ব্যবহার হতে পারে। তো কথাটি হচ্ছে, বন্ধুগণ, আমরা সবাই জানি আমাদের 500 টাকার নোট হোক বা 200 টাকার নোট হোক বা 50, যে কোনো ধরনের নোট হোক, সেখানে আমরা যখন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেখানে মহাত্মা গান্ধীর আমরা ফটো পাই এখানে আমাদের, কেননা উনি আমাদের ভারতের জাতীয় জনক হিসাবে আমরা জানি, এই জন্য আমরা সেখানে মহাত্মা গান্ধীর আমরা ফটো পাই। কিন্তু যখন সরকার কিছু পরিবর্তন যখন নিয়ে আসার চেষ্টা করছে, তো এটা আমি চাই যে আমাদের ভারতের মধ্যে অনেক অনেক হাজার হাজার বীর পুরুষরা এখানে নিজের দেশের রক্ষার জন্য নিজের আত্মবলিদান দিয়েছিলেন। ঠিক আছে, অনেক অনেক ভালো ভালো অনেক অনেক গুণী মানীরা এখানে নিজের দেশের জন্য নিজের আত্মবলিদান দিয়েছিলেন, দেশকে স্বাধীন করার জন্য। তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন, তারপরে ভগৎ সিং আছেন, তারপরে এপিজে আব্দুল কালামজি আছেন, শিবাজি মহারাজ আছেন। এ ধরনের বিভিন্ন ভালো ভালো আমাদের ভারতের যারা বীর পুরুষরা নিজের আত্মবলিদান দিয়েছিলেন আমাদের ভারতের স্বাধীন করার জন্য। আমার এটাই দাবি, আমার এটাই রিকোয়েস্ট সরকারের কাছে, আপনারা যদি নোটের মধ্যে মহাত্মা গান্ধীর ছবি ছাড়া যদি আপনারা শিবাজির ফটো যদি এখানে প্রিন্ট করান, বা এপিজে আব্দুল কালামের যদি ফটো প্রিন্ট করান, বা স্বামী বিবেকানন্দের ফটো যদি আপনারা প্রিন্ট করান, ঠিক আছে, আরও ভালো ভালো যেরকম আছেন, ভগৎ সিংয়ের যদি ফটো আপনারা যদি প্রিন্ট করান, বা নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো যদি আপনারা প্রিন্ট করান, কারেন্সিগুলোর মধ্যে যদি প্রিন্ট করান, তাহলে আমরা খুব খুশি হব। ইভেন আমি পার্সোনালি খুব বেশি খুশি হব। তো আশা করি আপনারা সবাই খুশি হবেন, কেননা এটা আমাদেরকে কোনোদিন ভুলতে নেই, যারা আমাদের দেশের জন্য নিজে আত্মবলিদান দিয়েছিলেন, অনেক বীর পুরুষরা, তাদেরকে আমাদের স্মরণ রাখা দরকার। ঠিক আছে, তো স্মরণ রাখার এটা একটা বেস্ট পদ্ধতি হচ্ছে, যেগুলো কারেন্সি, যেগুলো নতুন কারেন্সি মার্কেটে যেগুলো আপডেট করা হবে বা যেগুলো প্রিন্ট করা হবে প্লাস্টিকে, সেই প্লাস্টিকের নোটের মধ্যে এসব যারা ভারতের যারা বীর পুরুষরা তাদের ফটো যেন সেখানে প্রিন্ট করা হয়। মহাত্মা গান্ধীর ফটো আপনারা প্রিন্ট করে, আমরা সেটা আগের থেকে নোটগুলো পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তখন একটু কিছু পরিবর্তন করার দরকার। তো আমি জানি না আমার কথাটি আপনারা কী ভাবছেন বা আপনাদের মতামতটিকে আমি কিছু বলতে পারি না, কিন্তু আমার এটা পার্সোনাল একটি চিন্তা ধারণা। তো যদি আপনারা যদি আমার এই চিন্তা ধারণার সাথে যদি আপনারা একমত হন, তাহলে নিশ্চয়ই এই ভিডিওটি আপনারা সবাইকে শেয়ার করে দিবেন।
তো বন্ধুগণ, তো এটাই হচ্ছে আমার একটি খুব ইচ্ছা যে আমি ভারত সরকারের কাছে এটা আমি একটি রিকোয়েস্ট করতে চাই। তো শুধু আমি রিকোয়েস্ট করলেই হবে না, এটা আমি এখানে আপনাদের আমার সাথে আপনাদেরও একমত হওয়া দরকার। তো আমরা যদি ভারতবাসীরা যদি এটা যদি দাবি করি, তা নিশ্চয়ই সেই দাবিটা ভারত সরকার শুনতে বাধ্য হবে। তো আমি চাই যে আমাদের যারা বীর পুরুষরা, মহাপুরুষরা যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান করেছেন, তাদের ছবিও এই আমাদের ভারতীয় নোটের মধ্যে সেগুলো ছাপা হোক। ঠিক আছে, এটা হলো আমার একটি খুব ইচ্ছা। তো বন্ধুগণ, আমি এভাবে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তা আশা করি আমার আজকের এই বিশেষ প্রতিবেদনটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আবার বলছি, আপনারা ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন। হ্যাঁ, আরেকটা কথা বন্ধুগণ, আমি যখন কোনো ভিডিও পোস্ট করি, আপনারা ভিডিও দেখেন আপনারা ভিডিও দেখার পরে আপনাকে এখানে কোনো ধরনের রিয়াকশন কিছু করেন না, না কোনো লাইক করেন, না কোনো কমেন্ট করেন। শেয়ার করার কথা তো অনেক দূরের কথা। তাই বলছি বন্ধুগণ, ভিডিও যখন তৈরি করি তা আপনারা একটু আমার সাথে একটু সহযোগিতা করবেন। কেননা আপনারা যদি আমাকে মোটিভেট করেন, তাহলে আমি আর পরবর্তী ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আমি আরও এক্সাইটেড হতে পারবো। ভালো ভালো টপিক নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। তো বন্ধুগণ, কেমন লাগলো আমার এই আজকের এই প্রতিবেদনটি? তো আশা করি সবার ভালো লেগেছে। তো বন্ধুগণ, দেখা হবে আরেকটি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। তো ততক্ষণের জন্য আমি সন্দীপ সিনহা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।